হাতটা পুড়ে গেছে। তো সে ভাবছিল হয়তো যদি তার মা তার ব্যথাটাকে কমিয়ে দিতে পারে। ও বাবা, হ্যালো পাপা, গুড মর্নিং। পাপা, পাপা গুড মর্নিং। হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই। থাম্বনেল, টাইটেল, ক্লিপ দেখে তো বুঝতেই পেরেছো যে আমাদের কত বড় একটা বিপদ হয়েছে। আমার সোনা পাপার যে 5টা আঙুল, সামনের 5টা আঙুলই একদম পুড়ে খুব অবস্থা খারাপ। তো সমস্ত ঘটনা তোমাদের বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে। তো সকালে কোনো অসুবিধা ছিল না, দেখতেই পাচ্ছ সোনা পাপা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই আঙুল চুষছিল। আর সত্যি কথা বলতে এই যে ওর একটা ছোটবেলা থেকে আঙুল চোষা অভ্যাস, আর ওর 5টা আঙুলই পুড়ে গেছে। ও আঙুল চুষতে পারছিল না বলেই মানে প্রায় 1 সপ্তাহ এত কান্নাকাটি করেছে আর এত বিরক্ত করেছে যেটা ধারণার বাইরে। সত্যি বলছি, মানে এত কষ্ট পেয়েছে। সামান্য একটুখানি পুড়ে গেলে আমাদের কেমন হয় বড়দের, কতক্ষণ জ্বালা জ্বালা করে, সেইখানে ওই কচি কচি আঙুলগুলো পুড়ে একদম মানে চামড়া ঝলসে গেছে, চামড়া একদম ঘুচিয়ে গেছে। ওর কেমন লাগবে? তো ও যে কতটা কষ্ট পেয়েছে, আর আমার একটা ভুলের কারণে, আমারই ভুল হয়েছে। ভুলটা কি সেটাও আমি তোমাদের বলবো। হয়তো আমার ভুলের জন্যই আজ আমার ছেলেটা এত কষ্ট পেয়েছে আমার সামনে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তো কি জন্য এরকম হলো, কি ব্যাপার, আমি কিন্তু সমস্ত ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি কিন্তু পাস্তা তৈরি করছিলাম আমার মামামের জন্য, কারণ ও টিফিনের জন্য পাস্তা নিয়ে যাবে বলছিল। কালকে থেকে আমাকে বলছিল, মাম্মা আমি অনেকদিন পাস্তা নিয়ে যাই না, কারণ আমি এই সমস্ত ওকে ফাস্টফুড জাতীয় জিনিস তেমনভাবে খাওয়াই না, কারণ ও মাঝে মধ্যেই একটু সমস্যা দেখায়, তাই জন্য ওকে এ সমস্ত খাওয়াই না। ভালো রুটি, আলু ভাজা বা রুটি তরকারি এরকম কিছু করে দেই। তো বারবার বলছিল, মাম্মা সবাই ম্যাগি পাস্তা এগুলো নিয়ে যায়, তো তুমি আমাকে ম্যাগি পাস্তা দাও না, কোনোদিন একদিন দাও না। তো ভাবলাম আমি আজকের ওকে পাস্তা করে দিই, তাই জন্য ওর জন্য পাস্তা বানিয়েছি। তারপরে ওকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দেওয়ার পরে কিন্তু আমি ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে সোনা পাপাকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে কিন্তু আমি ঝাড়ু পোছা করে নিচ্ছি। ছোট বাচ্চা ঘরে আছে, ঝাড়ু পোছা না করলে কিন্তু একদমই হয় না, কারণ নিচে কিছু পড়ে থাকলে না ফট করে হয়তো তুলে মুখে দিল। তো ঝাড়ু পোছা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই প্রয়োজন বাচ্চা বাড়িতে থাকলে। আর আমার ছেলের খুবই বাজে অভ্যাস, যা পায় তাই মুখে দেয়, যেটা পায়। তুমি রিমোট বলো, মোবাইল বলো, থালা বলো, গ্লাস বলো, জামা কাপড় বলো, যা পাচ্ছে সেটাই নিয়ে মুখে দিচ্ছে। নিচে কিছু পড়ে থাকলেও মুখে দিচ্ছে। অনেক আমি চেষ্টা করি ওকে এই নিচের জিনিস ডার্টি বলে যাতে মুখে না দেয়, সমস্ত করে কিন্তু অনেক চেষ্টা করি যাতে মুখে না দেয়। তো ও কিন্তু কিছুতেই এই জিনিসটা আমার মানে না, শোনে না, বা এখনো তেমনভাবে তো বোঝে না। সবে ওই 14 মাস বয়স হয়েছে, কি আর বুঝবে। তো যাই হোক, তারপরে কিন্তু আমার ঝাড়ু পোছা কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে এসেছি কিচেনে, আর রান্না করবো আজকে পনির। আর এই মাছটা, এই মাছটাকে তোমরা কি বলো জানি না। তো যাই হোক, এই মাছটা আমার কাছে বেশ ভালো লাগে, আমার মেয়েও কিন্তু ভালো বাসে, কারণ তেমনভাবে কাটা নেই। আর শিং মাছগুলো এই মাছটা আনতে গিয়ে না একটুখানি ওজনে কম হয়েছিল। আমি 500 মাছ চেয়েছিলাম, তো বললো কি এই যে শিং মাছ দুটো দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। তো যাই হোক, আমি নিয়ে এসেছি শিং মাছ, আর এর সঙ্গে দিয়ে দিয়েছে ওই 2-4টে মাছ, আর কিসের সঙ্গে রান্না করব। তো ভাবলাম এর সাথেই দিয়ে দিই, তো এর সাথে দিয়েই আমি শিং মাছটা রান্না করে নিয়েছি। আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে পনির। ভাতটা নামিয়ে নামিয়ে না, মাছের ঝালটা হয়েই গেছে, তো আমি ওই জন্য ভাতের ইয়েটা চেঞ্জ করে নিলাম, বড় গ্যাসে দিলাম, আর এদিকে পনিরটা আমি বসিয়ে নিলাম। কারণ আমার মেয়ে বলে গেছে স্কুলে যাওয়ার সময় যে মাম্মা আমার জন্য পনির রান্না করবে। তো একটুখানি পনির, বেশি নয়, দেখতেই পাচ্ছ 200 গ্রাম পনির এনেছি। তো ওর জন্য পনির করছি, আর মাছের ঝোল তো হচ্ছেই, তো দুটো দিয়েই খাওয়া হবে আজকের। তো দেখো সারাটা দিন কিন্তু ভালো গেছে। সন্ধেবেলায় যে এইরকম হবে আমি তো কল্পনাও করতে পারিনি, জানো না। মানে ওই রকম হওয়ার পরে কোথায় ডাক্তার, কোথায় কি না, মানে আমি মানে পাগলের মতো হন্যি হয়ে ছুটেছি ওইটুকু টাইমে। লোকে বলে না চোখে সর্ষে ফুল দেখা, দিনে তারা দেখা,
একটা মানে কঠিন ব্যাপার। তো সেইরকম হচ্ছিল আমার। মানে চারদিকে যেন অন্ধকার, মাথা ভোঁ, ভোঁ করে ঘুরছে। কিভাবে আমার ছেলেকে একটু হলেও মানে শান্তি দেবো সেইটুকু ভাবছিলাম। কারণ এত ছটফট করছিল। আর পুড়ে গেলে কতটা জ্বালা হয় সেটা তো তোমরা সবাই জানো। তো বিকেল বেলায় ভাবলাম একটুখানি পকোড়া করি আর চা করি, আমি এটা খেয়ে নেই। তো যখনই দেখো আমি যখনই চা খাই আমার ছেলেকে কিন্তু আমি বেডে খাই। আমার ছেলেকে আমি সামনে রাখি না, ও নিচে থাকে। তো সেইদিন জানি না কেন হঠাৎ ভীষণ কান্নাকাটি করছিল বেডে ওঠার জন্য। ও বেডে উঠবে। তো ভাবলাম যেহেতু আমি চার কাপটা ধরে রেখেছি ও উঠুক বেডে। তো ওকে তুলে আমি চার কাপটা ধরে রেখেছি বা খাচ্ছি আমি মানে মুখে দিয়েছি। সেই মুখে মানে থাবা মারে না, সেই মুখে গিয়ে থাবা মারলো, মানে মুখে গিয়ে হাতটা ডুবিয়ে দিল একদম থাবা ও মেরে। বাবা! মানে কোথায় যাবে তুমি? সঙ্গে, সঙ্গে কোথায়? এই গরম চায়ের মধ্যে হাত ডোবালে কি হয়? বাবারে! মানে মানে কি বলবো? মানে সঙ্গে, সঙ্গে আমার ছেলে যেন মানে হাহাকার করছিল। এই ছবিটা যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু তখনকার নয়। এই ভিডিওটা কিন্তু আমি অনেক পরে রেকর্ড করেছি। কারণ সেই মুহূর্তে, সেই সময়ে আমার পক্ষে সম্ভব ছিল না রেকর্ড করা। কারণ তখন আমি পাগলের মতো ছটপট করছিলাম। আর কোথায় ডাক্তারের কাছে নিয়ে যাবো, কি মলম লাগাবো, তো এই সমস্ত করছিলাম। তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, একটা ওষুধ দেয়, সেটাতে ওর অনেকটাই জ্বালা, জ্বালা ভাব কম হয়। তারপরে গিয়ে আমি ভিডিওটা রেকর্ড করি। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে হাতের। আর বিশেষ করে ও এইজন্য বেশি কান্নাকাটি করছিল, ও সবসময় হাত মুখে দেয়। আর হাতটা মুখে দিতে পারছিল না, তাই জন্যই বেশি কান্নাকাটি করছিল। সত্যি বলতে আমার ছেলে যে মানে হাতটা পুড়ে গেছে, তো শুধু আমার মুখের দিকে তাকিয়ে সে কাঁদছিল। সে ভাবছিল হয়তো যদি তার মা তার ব্যথাটাকে কমিয়ে দিতে পারে, কিন্তু আমি পারিনি। আমার দ্বারা তো ব্যথাটা কমিয়ে দেওয়া সম্ভব ছিল না। সেই মুহূর্তটা যে আমি কত কষ্ট করে কাটিয়েছি শুধুমাত্র একটা মাই জানে। মায়ের সামনে তার ছোট্ট সন্তান এমনভাবে কাঁদছে, আমার দিকে তাকিয়ে উ উ করছে, হাতটা দেখাচ্ছে, মানে এটাও বলতে চাচ্ছে যে মা তুমি আমার ব্যথাটা একটু কমিয়ে দাও, কেন এত ব্যথা হচ্ছে। সত্যি বলছি এমনিতেই তো আমি ভিডিও করি না, একদমই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। ব্লগ তো দেই না, শুধু প্রমোশন ভিডিও আছে। আর শর্ট খুব কম দিই, যখন আমার ছেলে ঘুমায় তখন দু একটা শর্ট বানাই। কারণ আমি তো একাই থাকি, সবাই জানো যে আমি একা থাকি। আর আমার দ্বারা এতটা মানে করা সম্ভব হয়ে ওঠে না, যেটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি করার। আর আমার পক্ষে না সেই মুহূর্তের ভিডিওগুলো দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমি সেই মুহূর্তে কিন্তু কোনো ভিডিও আমি দেইনি। এই ভিডিওটা কিন্তু মানে যা আমার ছেলের হাতটা এরকম হয়েছে অনেক দিন আগেই হয়েছে, তো আমি এতদিন শেয়ারও করিনি। কারণ সত্যিই বলছি মানে এতটা কষ্ট হয়েছিল যে আমি যতবার ভাষায় প্রকাশ করতে যাই ততই যেন কম হয়ে যায়। মানে ওর মুখটা জাস্ট তোমরা মানে বুঝতে পারবে না সেই সিচুয়েশানটা কেমন ছিল। মানে আমার মুখের দিকে তাকিয়ে এমন করছিল যাতে আমি ওর ব্যথাটা কমিয়ে দিই। কী যে কষ্ট পাচ্ছিল আমার ছোট্ট সোনাটা। তো যাই হোক, এটা অনেক দিন আগেই হয়েছিল। এখন আমার ছোট্ট সোনা খুব ভালো আছে, ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে এখন আমার ছোট্ট সোনা খুব ভালো আছে, সুস্থ আছে, ওর হাতটাও সেরে গেছে। তো যাই হোক, নিত্য কাজ না করলে হবে না, খাওয়া দাওয়াও করতে হবে, সমস্ত কাজও করতে হবে, ছেলে মেয়েকেও সামলাতে হবে। যথাসাধ্য চেষ্টা করি সামলানোর, কারণ আমি আর তেমন ভাবে একদমই ভিডিওতে অ্যাক্টিভ থাকি না, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না। দেখতেই পাচ্ছ তোমরা যে তেমন ভাবে আমি ব্লগ দেই না, কারণ ব্লগ এডিট করার মতো, রেকর্ড করার মতো, আবার ভয়েস দেওয়ার মতো অতটা সময় আমি পাই না। তো তাই জন্যেই আমি এগুলো চেষ্টাও করি না। আর যথাসাধ্য চেষ্টা করি ছেলেকে সামলে রাখতে, তবুও মাঝে মধ্যে মিস্টেক হয়েই যায়, করার কিচ্ছু নেই। কারণ নতুন নতুন হাত পা চলতে শিখেছে, ও একদমই কোলে থাকতে চায় না। শুধু ও এটা ভাঙবে, ওটা ভাঙবে, এটা ধরবে, ওটা ধরবে, এই সমস্তই করে, সারাটা দিন এই সমস্ত করে। ওর যদি ১ মিনিট ওর চোখের আড়াল হও তাহলে ও যে কি অঘটন ঘটাবে তার ধারণার বাইরে। তো যথাসম্ভব চেষ্টা করি সবসময় ওর পেছন পেছন ঘুরে বেড়ানোর। তো তার মধ্যেও এইরকম ভুল হয়ে যায়। তো ঈশ্বরের কৃপায় ভালো আছে, তোমাদের ভালোবাসায় ভালো আছে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।